সাল ২০২৬। বিশ্ব রাজনীতি এখন এক চরম ক্রান্তিকাল পার করছে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত পুরো বিশ্বকে এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এই যুদ্ধ শুধু ৩টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি প্রভাব ফেলছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং পরাশক্তিগুলোর সামরিক কৌশলের উপর। একদিকে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে, অন্যদিকে রাশিয়া এবং চীনের মতো দেশগুলো সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও নিজেদের প্রভাব বিস্তারের ছক কষছে। এই অস্থিতিশীল বিশ্ব ব্যবস্থায় কারা এখন সামরিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ২০২৬ সালের প্রেক্ষাপটে বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী দেশ নিয়ে। চলুন শুরু করা যাক। 10. ইরান। 10ম স্থানে রয়েছে ইরান। ২০২৬ সালের এই প্রেক্ষাপটে ইরান প্রমাণ করেছে যে শক্তিশালী অর্থনীতি না থাকলেও শুধুমাত্র অ্যাসিমেট্রিক বা অসম সামরিক কৌশলের মাধ্যমে কিভাবে পরাশক্তিদের চ্যালেঞ্জ করা যায়। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ সিরিজের সুইসাইড ড্রোনের বিশাল ভাণ্ডার। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রক্সি নেটওয়ার্ক, যেমন লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ইরানের অঘোষিত পদাতিক বাহিনী হিসেবে কাজ করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী পথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ইরানকে ভূরাজনৈতিকভাবে এক অসীম ক্ষমতা দিয়েছে, যা বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের জন্যই সবচেয়ে বড় মাথা ব্যথা। 9. ইসরায়েল। 9ম স্থানে রয়েছে ইসরায়েল। আয়তনে ছোট হলেও ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদের কাছে অঘোষিত পারমাণবিক অস্ত্র রয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তি হল প্রযুক্তিগত উৎকর্ষতা। বিশ্ববিখ্যাত মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 তাদের আকাশসীমাকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছে। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্টেলথ ফাইটার F-35I আদির। সামরিক বাহিনীর বাইরেও ইসরায়েলের ইউনিট 8200 এর সাইবার অ্যাটাক সক্ষমতা এবং গোয়েন্দা সংস্থা মোসাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তাদের এই চলমান যুদ্ধে টিকে থাকার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। 8. দক্ষিণ কোরিয়া। 8ম স্থানে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির কারণে তারা গত কয়েক দশকে নিজেদের সামরিক বাহিনীকে অবিশ্বাস্য মাত্রায় আধুনিকায়ন করেছে। বর্তমানে তারা শুধু নিজেদের প্রতিরক্ষাই নিশ্চিত করছে না, বরং বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তাদের K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক এবং K9 থান্ডার আর্টিলারি সিস্টেম এখন ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের প্রধান ভরসা। এছাড়া নিজস্ব প্রযুক্তির 4+ জেনারেশন ফাইটার জেট KF-21 দক্ষিণ কোরিয়ার সামরিক আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ। 7. যুক্তরাজ্য। 7ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। একসময়ের ব্রিটিশ সাম্রাজ্য সংকুচিত হলেও তাদের নৌবাহিনীর সক্ষমতা এখনও বিশ্বজুড়ে বিস্তৃত। রয়্যাল নেভির 2টি অত্যাধুনিক কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পারমাণবিক সাবমেরিন তাদের যে কোনো মহাসাগরে আধিপত্য বিস্তারের সুযোগ দেয়। বর্তমান ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি বড় পরিসরে না জড়ালেও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হিসেবে তারা ভূমধ্যসাগর ও লোহিত সাগরে গোয়েন্দা তথ্য এবং নেভাল সাপোর্ট দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 6. ফ্রান্স। 6ষ্ঠ স্থানে ফ্রান্স। ইউরোপিয়ান ইউনিয়নের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের রয়েছে এক অনন্য ভূ-রাজনৈতিক অবস্থান। তাদের রাফাল ফাইটার জেট বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান হিসেবে স্বীকৃত। ফ্রান্স সবসময়ই ন্যাটোর ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজস্ব স্বাধীন প্রতিরক্ষা নীতি বজায় রাখার চেষ্টা করে। তাদের শক্তিশালী নৌবাহিনী এবং চার্লস ডি গল পারমাণবিক এয়ারক্রাফট ক্যারিয়ার প্রমাণ করে যে ইউরোপের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক রাজনীতিতেও তারা যে কোনো সময় শক্তিশালী হস্তক্ষেপ করতে সক্ষম। 5. ভারত। 5ম স্থানে রয়েছে ভারত।
বিশ্বের বৃহত্তম জনসংখ্যার এই দেশটির রয়েছে ১৪ লাখেরও বেশি সক্রিয় সৈন্যের এক বিশাল সেনাবাহিনী। ভারত বর্তমানে সামরিক আধুনিকায়নের এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আইএনএস আরিহান্ত পারমাণবিক সাবমেরিন তাদের দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত করেছে। ২০২৬ সালের এই বৈশ্বিক মেরুকরণের সময়ও ভারত অত্যন্ত সাবলীলভাবে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে চলেছে, যা তাদের বিশ্বমঞ্চে এক অপরিহার্য শক্তিতে পরিণত করেছে। ৪. রাশিয়া। চতুর্থ স্থানে রাশিয়া। ইউরোপে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে তাদের অর্থনীতি কিছুটা চাপের মুখে থাকলেও রাশিয়ার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হল তাদের কাছে থাকা বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক অস্ত্রভাণ্ডার। এর পাশাপাশি তাদের অত্যাধুনিক কিনঝাল ও সারমাট হাইপারসনিক মিসাইল প্রযুক্তি পশ্চিমাদের যে কোনো ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম। বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাতে রাশিয়া সরাসরি যুক্ত না হলেও তারা পেছন থেকে ইরানকে কূটনৈতিক ও সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে থাকায় রাশিয়া এই সুযোগ কাজে লাগিয়ে বৈশ্বিক শক্তি কাঠামোতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে। ৩. চীন। তৃতীয় স্থানে রয়েছে চীন। সামরিক আধুনিকায়ন এবং প্রযুক্তিতে চীনের বিস্ময়কর উত্থান যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলে দিয়েছে। বর্তমানে জাহাজের সংখ্যার দিক থেকে চীনের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বড়। তাদের J-20 স্টেলথ ফাইটার এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেলগুলো প্রমাণ করে তারা আকাশ এবং মহাকাশ উভয় ক্ষেত্রেই আধিপত্য বিস্তারে প্রস্তুত। ২০২৬ সালে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করছে, চীন তখন অত্যন্ত সুকৌশলে এই যুদ্ধ থেকে দূরে থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য কায়েম করার প্রস্তুতি নিচ্ছে। ২. মার্কিন যুক্তরাষ্ট্র। সবাইকে অবাক করে দিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আমরা রেখেছি যুক্তরাষ্ট্রকে। হ্যাঁ, কাগজে কলমে তারা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। তাদের সামরিক বাজেট পরবর্তী 10টি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। 11টি সুপার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং B-2 স্পিরিটের মতো স্টেলথ বম্বার বিশ্বের যে কোনো প্রান্তে মুহূর্তে আক্রমণ চালাতে সক্ষম। তবে ২০২৬ সালের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকার মূল কারণ হল তাদের বর্তমান পরিস্থিতি। ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক লজিস্টিক, অস্ত্রভাণ্ডার এবং অর্থনৈতিক সক্ষমতা মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে। একই সাথে প্রশান্ত মহাসাগরে চীনের চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এক নজিরবিহীন মাল্টিফ্রন্ট চ্যালেঞ্জের মুখোমুখি। ১. ফিউচার টেকনোলজি। আপনি হয়তো ভাবছেন ১ নম্বরে কোন দেশ? ২০২৬ সালের এই আধুনিক যুদ্ধবিগ্রহে ১ নম্বরে কোনো নির্দিষ্ট দেশ নয়, বরং রয়েছে ভবিষ্যতের প্রযুক্তি বা ফিউচার টেকনোলজি। বর্তমান বিশ্বে সামরিক শক্তির সংজ্ঞাই বদলে গেছে। এখন কোনো দেশে সেনা না পাঠিয়েও সাইবার অ্যাটাকের মাধ্যমে সেই দেশের পুরো পাওয়ার গ্রিড, স্যাটেলাইট কমিউনিকেশন বা ব্যাংকিং সেক্টর স্থবির করে দেওয়া সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ন্ত্রিত ড্রোন সোয়ার্ম, কোয়ান্টাম কম্পিউটিং এবং স্পেস ওয়েপন যার হাতে রয়েছে, সেই মূলত ভবিষ্যতের বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। যুক্তরাষ্ট্র, চীন বা ইসরায়েলের মতো দেশগুলো এই রেসে সবচেয়ে এগিয়ে থাকলেও আগামী দিনের চূড়ান্ত যুদ্ধ কোনো ভৌগোলিক সীমানায় নয়, বরং লড়া হবে এই প্রযুক্তির ময়দানে। যে এই প্রযুক্তিতে রাজত্ব করবে, সেই হবে পৃথিবীর আসল পরাশক্তি। ২০২৬ সালের এই পৃথিবী আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং অস্থিতিশীল। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই সংঘাত আমাদের মনে করিয়ে দেয় যে সামরিক শক্তি শুধুমাত্র ধ্বংসই ডেকে আনতে পারে। পরাশক্তিগুলোর এই লড়াইয়ে সবচেয়ে বেশি মূল্য চোকাচ্ছে সাধারণ মানুষ। শক্তি প্রদর্শনের এই বিশ্বমঞ্চে সমীকরণ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। আপনার কি মনে হয়, এই চলমান সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি পরাশক্তিগুলো আলোচনার মাধ্যমে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে? কমেন্ট করে আপনার মতামত জানান।
ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।